তার জন্য কল্যাণকর হয় তবে তিনি উহা দিয়া দেন, আর যদি উহা তাহার জন্য কল্যাণকর না হয় তবে তিনি তাহা দেন না। ইহা আল্লাহ তাআলার এক বড় অনুগ্রহ। কেননা অনেক সময় আমরা নিজের অজ্ঞতার কারণে এমন জিনিসের দোয়া করিয়া থাকি যা আমাদের জন্য মুনাসিব ও সংখ্যাগত নয়। আরও একটি জরুরি গুরুত্বপূর্ণ উল্লেখ্য বিষয় হইল এই যে অনেক পুরুষ এবং বিশেষ করিয়া মহিলারা এই ব্যক্তিত্বের আক্রান্ত আছে যে প্রায় সময়ের তারা রাগ, গুম্বা ও ক্ষোভে, দুঃখে নিজের সন্তান ইত্যাদিকে বদদোয়া দিয়া থাকে। মনে রাখা অবশ্যই যে আল্লাহ তাআলা সুবহান দরবারে এমন কিছু বিশেষ সময় রইয়াছে যে তখন যা চাওয়া হয় তাহাই কবুল হইয়া যায়। অতএব এই আহাম্মক রাগ গুম্বায় প্রথম তো নিজের সন্তানের জন্য বদদোয়া করে, আর যখন সন্তান মরিয়া যায় বা কোনো বিপদে পড়িয়া যায় তখন সে কাঁদিতে বেড়ায়। অতএব ইয়া চিন্তা করিও না যে ওই মুসিবত তো নিজের বদদোয়া করিয়া চাইয়া লইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে নিজের উপর, নিজের সন্তানের উপর, এমনইভাবে নিজের মাল সম্পদ ও খুদুমের উপর বদদোয়া করিও না, হয়তো তোমার এই বদদোয়া কোনো খাস কবুলাতির সময় হওয়ার কারণে আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবে। বিশেষ করিয়া রমজানুল মুবারক পুরোটা মাস হইল দোয়া কবুলের মাস। এই সময় কোনো বদদোয়া করা হইতে খুবই সতর্কতার সহিত বাঁচিয়া থাকার চেষ্টা করা অত্যন্ত জরুরি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছিলেন যে রমজান মাসে আল্লাহ স্মরণকারী ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হয় এবং এই মাসে আল্লাহর নিকট দোয়াকারী ব্যক্তি ব্যর্থ হয় না।